রাম মন্দিরের জন্য বেশ কিছু টেরাকোটার মুরাল তৈরি করছে নদিয়ার বাসিন্দা বিশ্বজিৎ মজুমদার। নদিয়ার বেলডাঙ্গাতে তার যে বিশ্বজিৎ মজুমদারের যেখানে তৈরি হচ্ছে সেখানে এই মুহূর্তে চূড়ান্ত ব্যস্ততা। বেশ কিছু মুরাল ইতিমধ্যে অযোধ্যায় পাঠিয়েও দেওয়া হয়েছে। এই হচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে বিশ্বজিৎ মজুমদারের তৈরি টেরাকোটার মুরাল, এর মধ্যে বেশ কিছু মুরাল অযোধ্যায় পৌঁছেও গিয়েছে। ফলে বুঝতে পারছেন শেষ মুহূর্তে বিশ্বজিৎ মজুমদারের স্টুডিওতে চূড়ান্ত ব্যস্ততা। 20 ফুট বাই 10 ফুট যে মুরালটা হবে তার একটা প্লেট, একই থিকনেসে এত বড় বড় প্লেট, এটা আমরা একটা সুন্দর টেকনিক তৈরি করেছি। সেই তৈরি করে আমরা এটা তৈরি করছি। তার উপরে ড্রয়িং করার পর এর উপরে মাটি দিয়ে সম্পূর্ণই হাতে কাজ। এবারে টুকরো টুকরো করে কেটে ফেলছে। এবার তার সাইজ বিভিন্ন অংশে বিভিন্ন রকম হতে পারে, কোনোটা 1.5 ফুট লম্বা হতে পারে, কোনোটা 1 ফুট লম্বা হতে পারে। তারপরে এটা ফার্নেসে চলে যাবে। ফার্নেসে চলে যাওয়ার আগে এগুলো মিশে যাচ্ছে, এই টুকরোগুলো কয়েকশো টুকরো মিশে যাচ্ছে, কিন্তু ওগুলো নাম্বারিং করা আছে। তারপরে সেগুলো ট্রান্সপোর্টে আমরা পাঠিয়ে দিই, ওখানে সেটিং হচ্ছে পলিমার মোটর দিয়ে। কুরুক্ষেত্রের ব্রহ্মসরোবরে যেখানে 165টা মুরাল ওখানে শোভা পাচ্ছে। ব্রহ্মসরোবরে রয়েছে আমার 165 মুরাল, আর এই অযোধ্যাতে আমরা 100টি মুরাল লাগাচ্ছি। এটা আমাদের কাছে তো একটা খুবই গর্বের বিষয়। রাম মন্দিরকে সামনে রেখে প্রচারে ঝাঁপাতে চলেছে বঙ্গ বিজেপি। আগামী 1 তারিখ অর্থাৎ 1 জানুয়ারি থেকে শুরু করে 15 জানুয়ারি ঘর ঘর যাত্রা প্রচার কর্মসূচি নিয়েছে বঙ্গ বিজেপি। সেই মতো আপনারা জানেন যে এর আগে অমিত শাহ যখন কলকাতা সফরে আসেন, বঙ্গ সফরে আসেন, স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যে প্রচারে ঝাঁপিয়ে পড়তে হবে রাম মন্দির ইস্যুকে সামনে রেখে। এবং সেই মতো 1 তারিখ থেকে 15 তারিখ বঙ্গ বিজেপি একেবারে রাম মন্দিরকে সামনে রেখে ঘর ঘর যাত্রা কর্মসূচি পালন করতে চলেছে। বিভিন্ন জেলায় রাম মন্দিরের উদ্বোধনের প্রচার করবেন বিজেপি নেতারা। অযোধ্যায় রাম মন্দিরে যাওয়ার জন্য সমর্থক এবং রাজ্যবাসীকে আমন্ত্রণ জানাবেন বিজেপি নেতারা। না, রাজনৈতিক কর্মসূচির সঙ্গে রাম মন্দিরের কোনো বিষয় নেই, কিন্তু রাম মন্দির ভারতীয় যে সংস্কৃতি, তার ভারতের যে স্বাভিমান, তার একটা আস্থার প্রতীক। এটা প্রত্যেকের মধ্যেই ফিলিংস আছে যে 500 বছর পরে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এর জন্য নির্দিষ্ট পরিকল্পনা, প্রচার সবই জানুয়ারির 1 তারিখ থেকে হবে। এবং ভারত সরকার প্রায় 700 ট্রেন দিয়েছেন, নিজেদের টিকিট কেটে যেতে হবে। নিজেরা টিকিট কেটে আমরা দর্শন করে নেব। এখন যারা আমন্ত্রিত তারাই যাক। আর রাম মন্দিরের সঙ্গে দীঘায় যে জগন্নাথ কমপ্লেক্স হচ্ছে, এর কোনো সম্পর্ক নেই। আমাদের যে অযোধ্যার রাম মন্দির তৈরি হয়েছে, এটাতে গোটা পৃথিবীর হিন্দুরা নিধি দিয়েছে। আপনি 10 টাকা দিয়েছেন, আমার ক্ষমতা বেশি 50 টাকা দিয়েছি, আপনার ক্ষমতা আরও বেশি 100 টাকা দিয়েছেন। আমাদের সমস্ত হিন্দুরা বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে নিধি দিয়ে এই মন্দির করেছে, এবং এই মন্দির সনাতন সংস্কৃতি অনুযায়ী পরিচালিত হবে। কিন্তু দীঘাতে যে জগন্নাথ কমপ্লেক্স হচ্ছে, সেটা হচ্ছে একটি সরকারি কালচারাল সেন্টার। তাই মমতা ব্যানার্জি হচ্ছেন একটা জালি হিন্দু, তার এসব ঢপবাজিতে কোনো কাজ হবে না।